হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি এখন যাচ্ছি হচ্ছে হাতিবাগানে। তো দেখতেই পাচ্ছ বাইরে প্রচণ্ড রোদ, তাড়াতাড়ি যেতে হবে, অনেকটা বেলাও হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক। আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু দেখতে হলে, জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আর ওটা কিন্তু নতুন খুলেছে রেস্টুরেন্টটা, আর দারুণ একটা অ্যাম্বিয়েন্সের রেস্টুরেন্ট। এইটুকু তোমাদেরকে বলে দিলাম। তাহলে চলো এখন ঝটপট যাওয়া যাক, আর গিয়ে কিন্তু সমস্তটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে দেখতে। তাহলে চলো এখন যাওয়া যাক। আমি চলে এসেছি আজকে ভূতের রাজা দিল বড়েতে। তো এখানে কিন্তু এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এটার জন্যই আসা। আর এটা কিন্তু একদম নিউলি ওপেন হয়েছে। তো আজকে থেকেই কিন্তু প্রচুর ভিড়। তো আমি কিন্তু এসেছি পয়লা বৈশাখের আগের দিন। তো আজকে এসে দেখছি যে আজকেও ভিড়। তো কালকে কত না ভিড় হবে। তো যাই হোক, অ্যাম্বিয়েন্স কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এটার জন্যই কিন্তু আসা, মানে আমি অ্যাম্বিয়েন্স দেখেই এসেছি। তো খাবার দাবার কীরকম কী হয় আর কীরকম কী প্রাইস, সেগুলো তো এখনও পর্যন্ত জানি না, সেগুলো ভিতরে গিয়ে জানতে পারবো। তো আমার তো ভীষণই ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি কিন্তু তোমাদের সাথে পুরো অ্যাম্বিয়েন্সটা শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি যাচ্ছি এখন খেতে। প্রায় বিকেল হতে চললো। তো এখন আমি যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। তোমাদেরকে বলেছিলাম যে এটা যেহেতু নিউলি ওপেন হয়েছে, ফার্স্ট ফ্লোরটা এখনও সেভাবে রেডি হয়নি। তো এখন সেকেন্ড ফ্লোরটাই শুধু রয়েছে ওপেন খাওয়া দাওয়ার জন্য। তো ফাইনালি আমি এখন চলে এসেছি। আর দেখো অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর ছিল। তো অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি উপরে চলে এসেছি। তো এখন এসে আমরা সিটও পেয়ে গেছি, বসে পড়েছি। তো এখন যেহেতু অনেক ভিড়, সেহেতু কিন্তু একটুখানি খুব চাপের বিষয়, মানে বসার জায়গা পাওয়া। তো যাই হোক, আর অর্ডার আমরা দিয়ে দিয়েছি, যেগুলো খাবো সেগুলো অর্ডার করে দিয়েছি। বাট একটু ওয়েট করতে হবে। আর যতক্ষণ ওয়েট করব আমি, ততক্ষণ তাহলে তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। তো এখানে কিন্তু দু রকমের আছে বসার জায়গা। তো আমি আমি যেখানটাতে বসেছি সেখানটা বেশ সুন্দর। আর ভিতরেও আর একটা রয়েছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। টোটালি কিন্তু সবটাই সুন্দর। তো যাই হোক, তাহলে চলো পুরোটা ঘুরে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। অনেক দিন পর এরকম একটা বাঙালিয়ানা রেস্টুরেন্টে এসে আমার তো বেশ দারুণ লাগছিল। সত্যি কথা বলতে অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর অনেকটা যেহেতু বড়সড় রয়েছে রেস্টুরেন্টটা, সেহেতু কিন্তু সাজানো গোছানোটাও খুব সুন্দর লাগছিল। তো তোমাদেরকে তো আমি প্রথমেই বলেছিলাম যে এখানে দুটো বসার জায়গা রয়েছে খাবার। তো এইটা হচ্ছে আরও একটা রুম, যেটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। আমার অবশ্য এই রুমটা একটু বেশি ভালো লাগছিল, বাট আমরা প্রথমে এসেই ওই বাইরের রুমটাতে বসেছিলাম। তো যাই হোক, ওভারঅল কিন্তু পুরোটাই খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। মেনলি কিন্তু এখানের আমার ওই জানালাগুলো দেখতে ভালো লাগছিল, যেগুলো কিন্তু পুরো রাজকীয় ভাব ছিল। তো যাই হোক, তোমাদেরকে তো পুরো ঘুরেই দেখালাম। আশা করি তোমাদেরও কিন্তু বেশ দারুণ লেগেছে। যদি পারো কমেন্ট করে জানিও। অবশেষে চলে এসেছে আমাদের খাবার। তো আমি কিন্তু অর্ডার করেছিলাম থালি। তো এই থালিটার নাম ছিল হচ্ছে বাঘার থালি। এখানে কিন্তু আবার থালির অন্যান্য নামও রয়েছে, যেরকম ছিল গুপির থালি, মেছো ভূতের পঞ্চপ্রীতি থালি, এরকম কিন্তু নাম করা ছিল। আর এখানে কিন্তু থালির স্টার্টিং প্রাইস ছিল হচ্ছে 699 থেকে। থালিটার প্রাইস ছিল 799। তো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর ছিল হচ্ছে ঝুরি আলু ভাজা, আর তার সাথে ছিল হচ্ছে গন্ধরা চিকেন পকোড়া। এছাড়া এবার ছিল হচ্ছে সোনামুগ ডাল, শুক্তো ছিল, আর ছিল হচ্ছে সর্ষে পাবদা। এছাড়াও আমরা অ্যাড অন করেছিলাম এক্সট্রা কচুরি আর আলুর দম। থালির সাথে কিন্তু ছিল না। থালির সাথে ছিল হচ্ছে মাটন, তার সাথে হচ্ছে চাটনি, পাঁপড় আর পায়েস, আর একটা মিষ্টি। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে ওভারঅল থালি। থালি অনেকক্ষণ ওয়েট করার পর। তো দেখতেই পাচ্ছ পুরো এখানে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে, এই থালিটা হচ্ছে বাঘার থালি। তো এবার হচ্ছে খাবার পালা। ভীষণ খিদেও পেয়ে গেছে। তো বিকেল যেহেতু হয়ে গেছে, প্রায় খিদে তো প্রচণ্ড পেয়েছে। খাবারগুলো এবার টেস্ট করে দেখতে হবে। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর করে সমস্ত কিন্তু কাঁসার থালাতে আর বাটিতে, আর কিন্তু গ্লাসও রয়েছে। তো ভীষণ ভালো লাগে এটা, মানে যে আমরা তো বাড়িতে এখনকার দিনের কাঁসার থালা বাটিতে খাই না। তো এরকম একটা দারুণ লাগছে। তো ফাইনালি এবার খাবার পালা। চলো এখন খাবারগুলো খেয়ে টেস্ট করে দিই। তো এখন আমি হচ্ছে ভাতের সাথে, এটা হচ্ছে কচুর শাক, যেটা কিন্তু হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে। তো
আমার কিন্তু ভীষণই ভালো লাগে এরকম বাটাবুটি খাওয়াগুলো মেনলি। তো ফার্স্টে আমি এটা দিয়ে আজকে ট্রাই করে দিই। বেশ ভালো লাগছে। আর একটা ব্যাপার হচ্ছে ফার্স্টে যখন আমি একটু খেয়েছি বাট একটু ঝাল ঝাল ব্যাপারটা এসেছে, আমার বেসিক্যালি ঝাল ভীষণ ভালো লাগে, সেই জন্য কিন্তু আমার এটা দারুণ খেয়েছি। তো এটা হচ্ছে পাবদা মাছ। তো দেখতেই পাচ্ছ অনেকটা বড় সাইজের রয়েছে আর এটা কিন্তু সর্ষে। তো ফাইনালি এবার এখন এটা আমি টেস্ট করে দেখব। তো এই হচ্ছে মাছ। তো এখন আমি এটা দিয়ে খেয়ে দেখবো। আমি কিন্তু খুব একটা মাছ খেতে ভালোবাসি না, বাট এখানে এসে যখন পাবদা মাছ সর্ষে দিয়ে তো খেতে দেখতেই হবে। আমি খেতে খেতে কথা বলতে ভুলে যাচ্ছি, কারণ হচ্ছে দুটো খাবার টেস্ট করলাম, দুটো খাবারই কিন্তু এখনও পর্যন্ত ভীষণই ভালো লাগছে। আর সর্ষের একটা স্মেল রয়েছে, মাছটা কিন্তু খেতে বেশ দারুণ লাগছে। আমি মাছ খেতে ভালোবাসি না, বাট তাও কিন্তু আমি বলবো বেশ দারুণ লাগে। তাহলে এরপর এখন আমি মাটনটা খাবো, কারণ আমি যেগুলো একটু স্পাইসি রয়েছে সেগুলো আগে ট্রাই করছি খাবার, তো সবগুলোই খাবো। বাট তার আগে এবার মাটনটা আমি একটু খেয়ে দেখি, ওটা দেখি কতটা স্পাইসি আর কতটা টেস্ট। তো দেখতেই পাচ্ছ মাটনের পিসগুলো কিন্তু অনেক বড় আর এরকম কিন্তু দুটো পিস দিয়েছে। তো মাটনটা কিন্তু বেশ নরমও রয়েছে। তো এটা এবার খেয়ে দেখি। মাটনটা কিন্তু বেশ সফট রয়েছে, শক্ত না। তো আর পিসগুলো কিন্তু তোমাদেরকে দেখালাম বেশ বড়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগছে আমার। এখানে দেখো খাবার টেস্ট এক একজনের এক এক রকম। তো আমার কিন্তু পার্সোনালি বলবো খাবারগুলো বেশ ভালো লেগেছে, যেগুলো আমি খেতে ভালোবাসি সেগুলোই আগে খেয়ে তোমাদেরকে বললাম। তো এবার আমি একটুখানি খেয়ে নিই। তো খাবারগুলো কিন্তু সবকটা ভীষণই ভালো খেতে। তো আমার যেগুলো বেশি ভালো লেগেছিলো সেগুলো আগে খেয়ে দেখলাম। তো এবার হচ্ছে অনেক কিছু খাবার রয়েছে, এখানে আলুর দম রয়েছে, তারপরে কড়াইশুঁটি কচুরি রয়েছে, সবগুলো খেতে তো হবে। তো এরপর এখন আমি খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। খেয়ে ওভারঅল খাবারগুলো কীরকম টেস্ট ছিল সেগুলো কিন্তু আমি তোমাদেরকে খাওয়ার পরে। খাওয়া দাওয়ার শেষে এরকম আবার দুটো মিষ্টি পানও দিয়ে দিয়েছিল। মিষ্টি পানগুলো খেতে কিন্তু বেশ ভালোই ছিল। তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো আমি বাইরে বেরিয়েও এসেছি। তো মেন ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়ার বিষয় নিয়ে একটু তোমাদেরকে বলি। সমস্ত খাবারগুলো কিন্তু খেতে বেশ দারুণ ছিল। তো আমি তোমাদেরকে খাওয়ার সময়ে বলেছিলাম খাবারগুলো সত্যি ভালো ছিল, আর ওভারঅল পুরোটা খাবারই কিন্তু বেশ ভালো ছিল। আর অ্যাম্বিয়েন্স নিয়ে আমি কোনো কথা বলবো না, অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব ভালো ছিল। আর হচ্ছে তো রেস্টুরেন্টে কিন্তু এখনও কাজ চলছে, তো তোমরা দেখেও বুঝতে পেরেছো। তো যাই হোক অ্যাম্বিয়েন্স কিন্তু টোটাল খুব সুন্দর হয়েছে। আর হচ্ছে তোমরা কিন্তু চাইলে চলে আসতেই পারো। খাবার দাবার কিন্তু সমস্ত ভালো ছিল, আর সবার কিন্তু ব্যবহার খুব ভালো ছিল। আমার তো বেশ ভালো লেগেছে। আর কারণ হচ্ছে আমি অনেকটা টাইম ধরে কিন্তু ভিডিও করেছি, ফটো তুলেছি। অবভিয়াসলি এসি যখন ইচ্ছা মতো তো ফটো তুলবই, তো সেই হিসেবে বলছি অনেকটা টাইম ধরে কিন্তু রিল্যাক্সে ফটো তুলেছি, ভিডিও করেছি, আর খাওয়া দাওয়া তো রয়েছে। তো সব মিলিয়ে আমার কাছে তো এই রেস্টুরেন্টটা বেশ ভালো লেগেছে। আর হচ্ছে আর তো কিছু বলার নেই। তো যাই হোক তাহলে এরপর হচ্ছে আমি ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি এখানে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দাও। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে যাও, যাতে অল নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। তাহলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে।